হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে রাধে রাধে। ছোট্ট ছোট্ট যে টিপসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই টিপসগুলো পুরোটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। প্লিজ বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো। আর পুরো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না। যারা চ্যানেলে নতুন বন্ধুরা আছো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে অন্যদের সঙ্গে শেয়ার করে দিও, তাহলে কিন্তু তোমাদের পাশাপাশি তারাও উপকৃত হবে। তো চলো বন্ধুরা, মেন ভিডিওতে চলে যাই। বেশি বকবক করে আর কাজ নেই। তা দেখো বন্ধুরা, এই যে বাড়িতে ধুলো বালি যে হয়ে থাকে না, এগুলো হাত দিয়ে পরিষ্কার করলে আমাদের হাতে অনেক সময় ব্যথা লাগে বা কিছু নোংরা টোংরা থাকলে হাতে ফুটে যাওয়ার চান্স থাকে। তো সেক্ষেত্রে এই রকম একটা পলি ব্যাগ হলেই কিন্তু বেশ ভালোই পরিষ্কার করে নিতে পারবো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কোনো রকম হাত লাগানো ছাড়াই কত সুন্দর করে ময়লাগুলোকে আমি পলি ব্যাগের সাহায্যে একদম পরিষ্কার করে নেব। তা সেটাই আজকে দেখাবো তোমাদেরকে। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। এরকম আরও নতুন নতুন অনেক ভিডিও আছে এই এই ভিডিওটার মধ্যে। এই সমস্ত টিপসগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক করে দিও। আর চ্যানেলটা অবশ্যই নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তা দেখো বন্ধুরা, প্রথমে পলি ব্যাগ দিয়ে তুলে নিলাম। আর এই যে সামান্য নোংরাগুলো রয়েছে, এই একটা চিরুনি দিয়েই কিন্তু পুরোটা এইভাবে করে তুলে নেব। তা দেখো বন্ধুরা, এমনি করে যদি এরকম ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করে আমরা যদি এই সামান্য সামান্য কাজগুলো করে ফেলতে পারি না, তাহলে কিন্তু আমাদের অনেকটা কিন্তু কাজের অনেক সুবিধা হয়। এই জিনিসগুলো যদি আমি এখন হাত দিয়ে তুলতাম, তাহলে কি হতো, আমার হাতের মধ্যে নোংরাগুলো লেগে যেত, বা যদি এর মধ্যে কোনো রকম কোনো কিছু থাকতো, তাহলে সেটা আমার হাতে ফুটে যেত। তো সেক্ষেত্রে বন্ধুরা, এরকম ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করে যদি আমরা কাজ করি, আমাদের কিন্তু কাজ অনেক বেশি সহজ সুবিধা হয়। আর এইটুকু ময়লা কিন্তু আমরা এমনিই ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিতে পারবো। আর এই যে বেশি ময়লাটা পরিষ্কার করে নিলাম, দেখো কোনো রকমভাবে কিন্তু আমাদের হাতে কিছুই হলো না, একটু ধুলোও লাগেনি। দেখো কত সুন্দরভাবে সমস্ত ময়লাগুলো পরিষ্কার হয়ে গেল। তা চলো বন্ধুরা, পরের টিপসটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেক সময় কি হয়, আগের দিন রাতের বেলা বেশি ভাত রান্না করে ফেললে অনেকটা ভাত সকালবেলা উঠে থেকে যায়। তাই এই বাসি ভাতগুলো দিয়ে কি করব, সেটাই আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। এই বাসি ভাতগুলো নিয়ে বড় বিপদে পড়ে যায়। কিন্তু এই বাসি ভাতগুলোই একদম পুরো টাটকা ভাতের মতন হয়ে যাবে যদি আমরা ছোট্ট একটা কাজ করতে পারি। তা দেখো, ভাতগুলো একদম সুন্দর ঝরঝরে আছে, কিন্তু ওই যে বাসি শুনলেই তো আর কেউ খাবে না। এই চিন্তা ভাবনা করতে করতে কি করব অনেকে বুঝতেই পারে না। তো প্লিজ বন্ধুরা, অবশ্যই তোমরা টিপসটা পুরোটা দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তা দেখো বন্ধুরা, এর মধ্যে আমি জল দিয়ে দিলাম, আর একটু জল লাগবে। জলটা একটু কম হয়ে গেছে, ভাতটা যাতে একদম ডুবে যায়, মানে যে একদমই ডুবো হয়ে যায়, সেই রকম আন্দাজ মতন একটু জল দেবে তোমরা। এখানে আমার আরও একটু সামান্য জল লাগবে, তাই আমি এর মধ্যে আরও একটু সামান্য জল অ্যাড করে নিলাম। তা দেখো বন্ধুরা, এবারে কিন্তু ভাতটা বেশ ডুবো হয়েছে। এবারে এই ভাতটাকে কি করব, এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু লবণ দেব। তাহলে কি হবে, যে বাসি ভাতটা কি হয়, স্বাদটা চলে যায়। তাই এবারে লবণটা দিলে কি হবে, স্বাদটা মানে একেবারে বেস্বাদ লাগবে না। অনেকে আছে বাসি ভাত খেলে বলে বাসি ভাতে স্বাদ লাগে না বা তরকারিতে কোনো স্বাদ লাগে না, কিন্তু এই লবণটা দিলে সেই জিনিসটা আর হবে না। এবারে দেখো, আমি ভাতটাতে গ্যাসে বসিয়ে দিয়েছি, সামান্য একটু উতল এসেছে, কিন্তু একটা পুরো ভালো মতন করে উতাল আসলেই তবে নামাবে ভাতটা, না হলে কিন্তু ভাতটা সেই রকম করে একদম ঝরঝরে হবে না। একদম ভালো উতল আসলে তবেই নামাবে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব বেশ ভালো উতল চলে এসেছে। এবারে আমি ভাতটাকে উপর করে ফেলবো। যেমনি করে নর্মালি আমরা ভাত রান্না করলে আমরা ভাত উপর করি, সেইভাবে করেই আমি ভাতটাকে উপর করে ফেলবো। দেখো, আমি ভাতটাকে এখন উপর করে নেব। তা প্লিজ বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটা দেখে অবশ্যই ভিডিওতে লাইক করো। আর অবশ্যই আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না। চ্যানেলে নতুন বন্ধু হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। সমস্ত বন্ধুদেরকে আমি অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা জানাচ্ছি। তা দেখো বন্ধুরা, ভাতটা উপর থেকে তুলে নিয়েছি। এবারে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে ভাতটা কত সুন্দর একদম ঝরঝরে হয়ে গেছে।
একদম সবে রান্না করলে ভাত যেমন মানে আমরা চাল ফুটিয়ে ভাত রান্না করলে যেমন ঝরঝরে হয়, একদম সেই রকমই ঝরঝরে ভাত এখানে কিন্তু হয়ে গেছে। তা প্লিজ বন্ধুরা, টিপসটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তা চলো বন্ধুরা, পরের টিপসটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমাদের কিন্তু গ্যাসের দাম প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আমাদের মধ্যবিত্ত সংসারে একটা এত দাম দিয়ে গ্যাস নিয়ে তারপর যদি মাত্র 15-20 দিন পর্যন্ত গ্যাসটা যায়, মোটামুটি অন্তত 1-1.5 মাসও না যায়, তাহলে কিন্তু ভীষণভাবে আমাদের গায়ে লাগে বা আমাদের সংসার খরচ চালানোটা ভীষণ কষ্টকর হয়ে দাঁড়ায়। তাই জন্য আমি তোমাদেরকে দেখাবো যে মুসুরির ডাল আমরা কিভাবে সিদ্ধ করে নিলে একদমই আমাদের গ্যাস খরচা হবে না, কোনো রকম কোনো গ্যাস পুড়বে না, একদম বিনা গ্যাস খরচায় কিভাবে মুসুরির ডাল সিদ্ধ করে নেব, আর কত সুন্দরভাবে একদম মানে গ্যাসে সিদ্ধ করার মতনই সুন্দর সিদ্ধ হবে ডালটা, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, ডালটা আমি ভালো করে ধুয়ে নিলাম, কারণ ডালের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নোংরা। আমি একটা ক্যারি ব্যাগের মধ্যে জল দিয়ে ডালটাকে নিয়েছি। অবশ্যই পরিমাণ বুঝে তোমরা ডালের পরিমাণ বুঝে জলটা নেবে। এরপরে এর মধ্যে আমি পরিমাণ মতন করে লবণ দিয়ে দিলাম, কেননা লবণ দিয়ে দিলে তাহলে ডালটা ভালো সিদ্ধ হয়ে যাবে। এবারে লবণটা দিয়ে দিলাম। এবারে দেখছি ক্যারি ব্যাগেরটা একটু সামান্য ছিদ্র ছিল, এই জন্য আমি ডবল ক্যারি করে দিলাম। আর ছিদ্র না থাকলেও তোমরা ডবল ক্যারি করে দেবে, তাহলে কি হবে, আর ডালটা অনেক সময় কি হয়, প্যাকেটটা অনেক সময় ছিদ্র হয়ে যায়, সেক্ষেত্রে প্যাকেটটা ছিদ্র হবে না। এই যে আমাদের তো ভাতটা তো হচ্ছেই, ভাতটা হতে তো আমাদের গ্যাস পুড়তে হচ্ছেই। এক্ষেত্রে বন্ধুরা, এই যে ভাতের মধ্যে যদি আমরা ডালটাকে সিদ্ধ করে নিই, আমাদের কিন্তু একই গ্যাস খরচায় একই সঙ্গে দুটো জিনিস হয়ে যাচ্ছে। এতে করে আমাদের ডাল সিদ্ধ করতে কিন্তু আর আলাদা করে গ্যাস পোড়াতে হচ্ছে না, আমাদের অনেকটা কিন্তু গ্যাসের আলাদা সাশ্রয় হচ্ছে। আমরা কিন্তু এমনি করে অনেকটা গ্যাস সাশ্রয় করতে পারবো। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ এখনকার দিনে প্রচুর পরিমাণে গ্যাসের দাম বেড়ে গেছে। এইভাবে যদি আমরা ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করে আমাদের সংসার খরচা কিছুটা হলেও কমাতে পারি, তাহলে কিন্তু আমাদের আখেরে আমাদের নিজেদেরই লাভ। তা দেখো বন্ধুরা, এবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি, প্লাস্টিকটা ভীষণ মানে এটা ভীষণ গরম হয়ে আছে, তাই একটু ঠান্ডা হলে তারপর আমি তোমাদেরকে দেখাবো যে এটা ঠিক কতটা সুন্দরভাবে নরম হয়েছে। একদম পুরো গ্যাসে সিদ্ধ করার মতনই কিন্তু সুন্দর নরম হয়ে গেছে। তা চলো তোমাদেরকে এবারে খুলে আমি দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে কিন্তু এটা একদম মানে ভালো মতন করে গলে গেছে। দেখো ভীষণ গরম, আমি খুলতে পারছি না, হাতে লাগছে, কিন্তু তোমাদেরকে তো দেখাতেই হবে, নাহলে তোমরা বুঝবে কি করে, নাহলে তোমরা হয়তো ভাববে আমি ভুলভাল কথাবার্তা বলছি, তোমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছি, কিন্তু একদমই না। দেখো কত সুন্দরভাবে করে ডালটা একদম নরম হয়ে গেছে। বন্ধুরা, এরকমভাবে যদি তোমরা কাজগুলো করো, তাহলে কিন্তু অনেক ভালো করে কাজগুলো সহজে করতে পারবে, আর সংসার খরচা অনেক বাঁচাতে পারবে। এখনকার মতন টাটা, বাই বাই।